মাগরিবের নামাজের পর আবার ব্যক্তিগত অনেক আল্লাহর বান্দা আছে তারা নামাজ পড়ার সুযোগ পায়। আল্লাহ দয়া করে আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। এই জন্য সবার আগে করে আলহামদুলিল্লাহ। কষ্ট দিতে চাই কিন্তু এখানে যারা আছেন সবাই আমার আত্মীয় স্বজন, হয়তো দুই একজন আমরা ছিলেন কিন্তু পরের স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আর সাড়ে ছয় সবাই ছিল, কিন্তু দীর্ঘ 15-16 বছর স্কুলের কাজেতে পারা, রাষ্ট্রীয় সমস্যার কারণে এলাকাটা থাকতে পারার কারণে নতুন যারা প্রজন্মে তারা অনেকেই চিন্তা তো এখন এই কারণে আমার একটা কথা বলা যে আপনাকে আপনাকে জানেন বুঝতেও দেখছিল না জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে নির্বাচন করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আমরা নির্বাচন আসলে নির্বাচন করলে লাভ না, অনেক কঠিন কাজ, ঝামেলার কাজ, রিক্সের কাজ, ঝুঁকির কাজ। ঝুঁকিটা কি মানুষের কাছে যদি ক্ষমতা আসে মানুষ খারাপ হয়ে যাবে, ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করতে বলে তো ক্ষমতা অপব্যবহার করা, অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করা, এটা জান্নাতে যাওয়ার জন্য সমাজটা কঠিন। জান্নাতকে বাদ দিয়ে দুনিয়া কামাই দরকার আছে, দুনিয়ার কিছুই দরকার নেই। আল্লাহ যে মাফ করে জান্নাত দেওয়া যাবে সম্ভব, ঠিক কিনা? আমরা সবাই কি চাই? কিন্তু আমাদের সমাজটা যত খারাপ হয়ে গেছে, এটার মূল কারণ হলো রাষ্ট্রীয় যারা ক্ষমতা আছে তারা নিজেরা খারাপ, নিজেরা খারাপ হওয়ার কারণে তারা ভালো কিছু করতে চায়। আমরা যখন সমাজটাকে ভালো কিছু করতে চাই, এটা আল্লাহর কোরআনের আইন ছাড়া আসলে সম্ভব না। ওই সকলের ক্ষমতায় বসা দরকার, নিজেরা আল্লাহর কথা মতো চলে, সমাজের মানুষগুলিকে আল্লাহর কথা মতো চালাইতে যারা চায়, তাহলে কিনা হবে তাহলে দেখ কাজ করা সহজ হবে, গুনাহ কাজ করা কেউ তাহলে আমাদের জামাত ইসলামের সাথে আমরা আমাদের সাথে সেই কোরআনের শাসন কায়েম করা দরকার। আমাদের সাথে কারণ আল্লাহরই কথা বলা, আপনারা আল্লাহ আমান ওয়াত্তাকাল্লাহ তাআলা আলাইহি বারাকাতুহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে আল্লাহ তার কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ বলছে ওই এলাকা আসমানের উচ্চনী থেকে আমি বরকতের বাজার খুলে দিই। আল্লাহ দিন বরকত দেয় কি বাবা বলবে সবাই তুমি তুমি কি ভালো কাপড় ভালো করবো না, শুধু দেখবো না, শুধু তো আমরা চাই ঠিক না। আর একটা জিনিস চাই বলার মানে চাপা চাই, ঠিক কিনা? তুমি আরেকটা জিনিসকে সুখী চাই, শান্তিও। কারণ কি সুখ থাকলেও অনেকে শান্তি হবে না, অনেক ছাত্রালয় মিটিং, ছাত্রা খোলা, গাড়িটা চলে, ঠিক কিনা? বউ কথা শুনে না, ভাইয়া কথা শুনে না, খোলা কথা শুনে না, খবর দেয় না, ঠিক কিনা? আর শান্তি আছে? আল্লাহ কিছু ওয়ালাই বাতিল আল্লাহ বাতি কওম আমনা। আগে বলছে ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকবিরুনাহু ফিল আরদ। আমি আল্লাহ ওয়াদা করছি কোন এলাকার লোকেরা যদি ঈমান আনার পর আমাদের সালেহ করে মানে আল্লাহ তাআলা কোরআন দিয়ে জীবন যাপন করে, আমি ওয়াদা করছি ওই দেশের কোরআন শাসন কায়েমের ব্যবস্থা করব। কারণ না আল্লাহকে ভিন্ন হয়, এই কোরআন শাসন কায়েম লাভ হবে কি? বলে বসে ওয়ালাই বাতিল আল্লাহু মিন বাদি কওম আমনা। আমি সমস্ত অশান্তি দূর করে দেবো, দেশে শান্তি দেবো। আমি কি দরকার? আমরা কি চাই? দুনিয়ার সুখ চাই আর শান্তি চাই, ঠিক কিনা? আমরা কি চাই? জান্নাত চাই। তো জান্নাতে যেতে হয় আল্লাহর কথা মতো চলতে হবে কিনা? কোরআনের শাসন কায়েম হলেই শুধুমাত্র আল্লাহর কথা মতো চলা যায়, কোরআনের শাসন কায়েম না হলে চলা যায় না, ঠিক কিনা? আমাদের সেই কথা বলি, আমার দেশের লোকেরা, আধ্যাত্মিক লোকেরা, আত্মীয়-স্বজনরা আসে মাত্র সবাই মিলে নিজেরা আল্লাহর কথা মতো চলি, আমাদের এই দেশটাকে আমরা আল্লাহর কথা মতো চালাই। তাহলে দুনিয়া আমরা শুনে দেখবো, কিন্তু করে আমরা জান্নাতে যেতে পারবো। এটা কি আমাদের ইসলামের কাজ না সবাই কাজ? আমাদের কাজ করার দরকার আছে। ভোট কি চাওয়ার জন্য আসতে হবে, ভোট দিতে হবে, টাকা পয়সা দেওয়া সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে।
জনগণের কাছে ভোট নিজেরাই চাইতে হবে, ঠিক কিনা? আপনি কি সব জায়গায় যেতে পারবো? সম্ভব? আমরা আমার সবাই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা তো আসসালামু আলাইকুম।